পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুবই সুখবর। আমাদের পশ্চিমবঙ্গে এখন আরম্ভ হতে চলেছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এর মানে হচ্ছে আইসিডিএসের পদে চাকরির জন্য নিযুক্তি। তো এখন আপনারা বাড়িতে বসেই আপনারা আইসিডিএসের পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তো ফার্স্টে আপনাদের দেখাচ্ছি আইসিডিএসের কী কী ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। তারপরে কিভাবে ফর্ম পূরণ হবে সম্পূর্ণ ডিটেলস আপনাদের আমি দেখাবো, কিভাবে আপনি পুরো আবেদনটা করবেন তার পুরো ডিটেলস আপনাদের দেখাবো। দেখুন এখানে এটা ভিডিওটি পজ করে দেখিয়ে দিন, কারণ ভিডিওটি খুবই বড় হতে চলেছে। চাইল্ড অ্যান্ড ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের জন্য কত টাকা করে স্যালারি আছে, কিন্তু প্রোগ্রাম ফার্স্টে আছে প্রোগ্রাম অফিসার 34,755 টাকা করে, মানে UR01 আছে। UR মতলব আনরিজার্ভ, মানে জেনারেলের জন্য 01 একটা ভ্যাকেন্সি আছে। আর পরপর ডিটেলস আছে কতজন ভ্যাকেন্সি আছে, জেনারেলের জন্য কত, SCর জন্য কত, STর জন্য কত, সমস্ত ডিটেলস আছে। আপনারা চাইলে এই পিডিএফটি পজ করে দেখে নিতে পারেন। তারপরে আপনারা সেখান থেকে নির্বাচন করুন কোন ডিপার্টমেন্টে আপনি যেতে চান। তো আমি ভিডিওটি যেহেতু খুব বড় হতে চলেছে, তাই এ সম্পর্কে আমি এক্সট্রা কিছু বলতে চাইছি না। এখন আমি চলে যাচ্ছি মেন পেজে। আর পেজে যাওয়ার পূর্বে আমি বলে দিই, এই অ্যাপ্লিকেশনটি আরম্ভ হয়েছে 5/6/2026 থেকে, আর শেষ হবে 26/6/2006, 26/6/2026-এ রাত 11টার সময় কিন্তু এটা এই ফর্ম পূরণটা বন্ধ হয়ে যাবে। তার পূর্বে 26 তারিখের পূর্বে আপনাদের কিন্তু এটা করে নিতে হবে। যেহেতু আজকে 25 তারিখ, আগামীকাল হচ্ছে লাস্ট। আগামীকাল আপনাদের ফিল আপ যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি আর এই পদে নিযুক্ত হতে পারবেন না। তো আপনাদের ফার্স্ট থেকে দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করবেন, তারপরে কিভাবে লগ ইন করবেন এবং কিভাবে ফাইনাল আপনার ডকুমেন্ট সব কিছু ডকুমেন্ট সাবমিট করবেন। পুরো ডিটেলসটি পাই টু পাই বলে দিচ্ছি। ভিডিওটি আপনারা একদম স্কিপ করবেন না, একদম ধৈর্য সহকারে দেখুন। পুরো সম্পূর্ণ তথ্য আমি এখানে দেব। আমি আমার নিজের ডাটা সম্পূর্ণ তথ্য এখানে শেয়ার করব, তার মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনিও বাড়িতে বসে এই ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেওয়া আছে কি 10th এক্সাম রোল নাম্বার। 10th এক্সামের রোল নাম্বারটি আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। আমি হাইড করে রেখেছি, মানে ক্লাস 10-এ আপনি যে এক্সাম করেছেন অ্যাডমিট কার্ডটি দেখবেন, তা সেখানে আপনার রোল নাম্বারটি লেখা আছে, সেই রোল নাম্বারটি লিখবেন। তারপর কি আছে 10th এক্সাম পাসিং ইয়ার, কত সালে আপনি মানে এক্সাম পাস করেছেন। আমি 2010 সালে করেছি, তাই আমি 2010 সালে লিখে দিয়েছি। দেখুন 10th এক্সামের পার্সেন্টেজ কত ছিল, সেই পার্সেন্টেজটি আপনাকে এখানে লিখতে হবে। যত পার্সেন্টেজ আপনার ছিল তত পার্সেন্টেজ আপনাকে লিখতে হবে। তারপর আছে 12 এক্সাম পার্সেন্টেজ, মানে আপনার +2 ও +2-তে আপনি কত মার্কে পাস করেছেন তার সম্পর্কে লিখতে হবে। কেমন, এটা হচ্ছে একটা প্রাইমারি লেভেল। তারপর আছে কি আপনার ফুল নাম, আপনি ক্যাপিটাল ওয়ার্ডে পুরো আপনার ফুল নামটি লিখে দেবেন। তারপর আছে কি বাবার নাম, আপনাকে আপনার বাবার নামটি পুরো একদম ভালোভাবে ডিটেলস ঠিকঠাকভাবে আপনাকে এখানে লিখতে হবে। তারপর আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ফরম্যাট কি আছে, DDMMYY ফরম্যাটে আপনাকে কিন্তু লিখতে হবে। সেই DDMMYY ফরম্যাটে আপনাকে এখানে লিখে দিচ্ছি। কেমন, ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করার পরে তারপর আপনাদের দেখাবো কি আছে জেন্ডার। জেন্ডার আছে এখানে মেল, ফিমেল আর আদার্স আছে। আমি যেহেতু মেল তাই আমি এখানে মেল ফিল আপ করছি। তারপর দেখুন প্রেজেন্ট অ্যান্ড পোস্টাল অ্যাড্রেস। প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস মানে আপনার যেই অ্যাড্রেসটি আধার কার্ডে আছে সেই অ্যাড্রেসটি আপনাকে এখানে লিখতে হবে। আমি আমার পুরো অ্যাড্রেসটি হাইড করে দিচ্ছি, এখানে পুরো অ্যাড্রেসটি এখানে লিখে দেবো। আর আপনারও আপনার অ্যাড্রেসটি আধার কার্ড ওয়াইজ যেরকম অ্যাড্রেস আছেন পুরো সেই অ্যাড্রেসটি আপনি এখানে লিখবেন। তারপর স্টেট আছে, এটা সব স্টেটের জন্য অ্যাভেলেবেল, যেহেতু দিল্লি সরকারের এটি ওয়েবসাইটটি। আমাদের ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে সব স্টেটের জন্য আপনি এখানে আবেদন করতে পারবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি তাই আমার ওয়েস্ট বেঙ্গল আমি এখানে লিখব। তারপর ডিস্ট্রিক্ট কি, আমার পশ্চিম মেদিনীপুর, আমি পশ্চিম মেদিনীপুর এখানে এন্ট্রি করছি। পিনকোড কত, আমি আমার পিনকোডটি এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর আছে মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বার যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করব। তারপর আছে ইমেল আইডি, আমার পার্মানেন্ট ইমেল আইডি যেটা সেটা আমি এখানে এন্ট্রি করব। কেমন, তারপর আছে কি কাস্ট ক্যাটাগরি, আপনি জেনারেল না SC না ST না OBC কি, সেই ক্যাটাগরিটা আপনাকে এখানে লিখতে হবে।
আমি একটার পর একটা পাই টু পাই করে লিখে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন, একদম স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা পুরো সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন না, তখনও বলবেন না যে কেন এই হচ্ছে সেই হচ্ছে। কেমন? আমি পুরো একদম পাই টু পাই সমস্ত কিছু ডিটেলস এখানে দিচ্ছি, আপনি সেই ওয়াইজ ফিল আপ করবেন। তারপর আছে আইডেন্টি প্রুফ হিসাবে আমি আধার কার্ড দিতে চাই, আধার কার্ড দেবো। তারপর আছে দেখুন ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোডটি ফিল আপ করে সাবমিট যে বটন আছে লাস্টে সাবমিট বটনে আমাকে ক্লিক করতে হবে। আমি সাবমিট বটন ক্লিক করছি। আগে থেকে বলে দিচ্ছি এই ওয়েবসাইটটা একটু স্লো কাজ করছে, যেহেতু সবাই অ্যাপ্লিকেশন করছেন তার জন্য এই ওয়েবসাইটটা একটু স্লোতে কাজ করছে। আপনারা ধৈর্য সহকারে দেখুন, আর যখন ফর্মটি ফিল আপ করবেন তখন আপনাদের ধৈর্য সহকারে সমস্ত ডাটা ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। একটুকু যদি ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই চাকরি থেকে বঞ্চিত হতে পারেন। খুবই ভালো স্যালারি, হ্যান্ডসাম স্যালারি আছে। আপনারা অবশ্যই প্রোফাইলটা গিয়ে দেখুন, আপনারা অবশ্যই জানতে পারবেন। দেখুন আমি সাবমিট করে দিয়েছি, সাবমিট করার পর আমার একটা রেজিস্ট্রেশন আইডি চলে এসছে এবং পাসওয়ার্ড আমাকে এখানে জেনারেট করতে হবে। তাই আমি এখানে আমার রেজিস্ট্রেশন আইডি তার নিচে পাসওয়ার্ডটি আমি হাইড করে রেখেছি, পাসওয়ার্ডটি আমি এখানে জেনারেট করছি। জেনারেট করার পর সাবমিট করব। সাবমিট করার পর সেই পাসওয়ার্ড দিয়ে নেক্সট পেজ যে আছে লগ ইন পেজ আছে, লগ ইন অ্যান্ড ফাইনাল সাবমিট, সেখানে আমাকে লগ ইন অ্যান্ড ফাইনাল সাবমিট করতে হবে। কেমন? দেখুন আমি পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করছি, পাসওয়ার্ড এন্ট্রি হয়ে গেছে। আমি নো থ্যাঙ্কস করে রেখে দিচ্ছি। তারপর আছে কি লগ ইন অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। অলরেডি তারপরে পোর্টালটাই চলে আসবে। আমি আর আমাকে যেতে হবে না এক্সট্রা করে। আপনি এখানে যে রেজিস্ট্রেশন আইডি আছে দেখুন, সেই রেজিস্ট্রেশন আইডির জায়গায় এক্ষুনি যেটা জেনারেট হলো সেই রেজিস্ট্রেশন আইডি এখানে এন্ট্রি করবেন। তারপর পাসওয়ার্ডটি আপনি যেটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এন্ট্রি করবেন। তারপর আপনার ডেট অফ বার্থটি এখানে এন্ট্রি করবেন। তারপর আছে ক্যাপচার কোড, ক্যাপচার কোডটি আপনাকে ফিল আপ করতে হবে। ক্যাপচার কোডটি ফিল আপ করে লগ ইন করবেন। লগ ইন করার পর ডাইরেক্ট আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। তারপর দেখুন কর্নারে লেখা আছে অ্যাপ্লাই বলে, আপনাকে এখানে অ্যাপ্লাই লিখতে হবে। কেমন? অ্যাপ্লাই উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পুরো ফর্ম পেজটা খুলে আসবে। ফর্ম পেজে খোলার পরে দেখুন কী কী ডিটেলস আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আছে পার্সোনাল ডিটেলস, সিলেক্ট পাস পোস্ট অফ অ্যাপ্লাই, এডুকেশন কোয়ালিফিকেশান, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, ট্রেনিং শিডিউল, আপলোড ফটোগ্রাফি, পরপর ডিটেলস আছে। আমি একটার পর একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পার্সোনাল প্রোফাইল, সিলেক্ট পোস্ট অ্যাপ্লাই, এডুকেশন কোয়ালিফিকেশান, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, ট্রেনিং অ্যান্ড স্পেশালাইজেশন, আপলোড ফটোগ্রাফ, আপলোড সিগনেচার, প্রিভিউ অ্যাপ্লিকেশান, প্রিন্ট অ্যাপ্লিকেশান। এই হচ্ছে এই কটাকু পেজটাকে আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। আপনি যদি ঠিকঠাকভাবে ফিল আপ না করতে পারেন, ভুলভাল যদি করে থাকেন, তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। কেমন? দেখুন আমি সাবমিট করে দিচ্ছি। কটা ক্রাইটেরিয়া বাকি আছে সেই ক্রাইটেরিয়ার আগে এখানে ফিল আপ করে রেখে দিচ্ছি। দেখুন যেটা আমি আগে দিয়েছিলাম সেই ডিটেলসটি আমাকে আবার দিতে হবে। কেমন? দেখুন পরপর ডিটেলসে আমি দিয়ে দিচ্ছি। আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড এখানে এন্ট্রি করব। দেখুন দেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। একটা ঘর ফাঁকা ছেড়ে দিয়েছি। দেখুন এখানে জেন্ডারটি আমি এখানে সিলেক্ট করে নিই, জেন্ডারটি সিলেক্ট করলাম। তারপর সেভ অ্যান্ড নেক্সট করব। আমি আগে থেকে বলে দিয়েছি সার্ভারটা কিন্তু খুব স্লো চলছে, এই পেজটা খুবই স্লোতে কাজ করে। আপনার কিন্তু ধৈর্য ধরে ভিডিওটি পুরো দেখবেন, লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে আপনি ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারবেন না। দেখুন তারপরে পেজ খুলে এসছে। কোন পেজটি? সেটা হচ্ছে পোস্ট অ্যাপ্লিকেশান ফর্ম। কোন পোস্টের জন্য আপনি এখানে আবেদন করতে চান। দেখুন কতগুলো পোস্ট এখানে আছে, সেই পোস্টগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কোনটার জন্য অ্যাপ্লাই করতে চেয়েছেন। এখানে দেখুন প্রোগ্রামার অফিসার আছে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আছে, তারপরে প্রোটেকশন অফিসার আছে, তারপর আছে লিগ্যানের প্রোটেকশন অফিসার, বিভিন্ন ধরনের আছেন, সোশ্যাল ওয়ার্কার, অ্যাকাউন্টেন্ট, ডাটা অ্যানালাইসিস। আপনার যেইটা পছন্দ আপনি সেইটাতে এখানে ক্লিক করব। আমি যেহেতু অ্যাকাউন্টেন্ট একজন, তাই আমি অ্যাকাউন্টেন্টটা সিলেক্ট করব। অ্যাকাউন্টেন্ট ওপরে আমি আবেদন করতে চাইছি, তাই আমি এখানে অ্যাকাউন্টেন্ট বিষয়ে আমি
আপনাদের দেখাবো কিভাবে। সব বিষয়ে সব ডিটেলসই সমান, খালি আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেটা লিখবেন, বাকি যা যা ডিটেলস ভেতরে ফিল আপ করতে হবে সবার জন্য সমান, কারোর জন্য এক্সট্রা করে কিছু ডিটেলস আসবে না। আমি যেহেতু অ্যাকাউন্টেন্ট করছি মানে আমার জন্য আলাদা হবে, আপনারা যদি মানে ডাটা অ্যানালিসিস করেন তার জন্য আলাদা, এটা কিন্তু নয়, সবার জন্য সেম ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো আমি ফার্স্টে অ্যাকাউন্টেন্ট উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট আছে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট পেজে আমি আসবো কোনটা, এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে আমি আসবো। দেখুন তার পূর্বে বলে দিই এখানে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে, তার এখানে গ্রিন চিহ্নভাবে দেওয়া আছে। দেখুন ফিল্ড দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, ফিল্ড দ্য এমপ্লয়মেন্ট রেকর্ড, ফিল্ড দ্য ট্রেনিং অ্যান্ড স্পেশালাইজেশন, আপলোড ফটো, ফটোটা কত কেবির ভিতরে হওয়ার দরকার, 50 কেবির ভিতরে, ফটো অ্যান্ড সিগনেচার 50 কেবির ভিতরে হওয়া দরকার। তারপর আছে সিগনেচার, তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশান অ্যান্ড সাবমিট, ফাইনাল সাবমিট, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশানটাকে প্রিন্ট করে রাখা কেমন রেফারেন্সের জন্য। তারপর হচ্ছে কি সেভ অ্যান্ড নেক্সট করব, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রথম প্রসেস কেমন। তারপরে এখানে আপলোড হবে কি কি, যে এডুকেশন কোয়ালিফিকেশান আপনাকে এন্ট্রি করাতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান বলতে আপনার হাইয়েস্ট পর্যন্ত ক্লাস 10 থেকে হাইয়েস্ট কতটা পর্যন্ত আপনার কোয়ালিফিকেশান আছে ততটা পর্যন্ত আপনাকে কিন্তু এখানে এন্ট্রি করতে হবে, একটাও যেমন না বাদ যায়। ফার্স্টে আমি ফর্ম ফিল আপের যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন দেখেছিলাম ক্লাস 10 আর ক্লাস 12, কিন্তু এখানে যতটা পর্যন্ত আছে আপনার কোয়ালিফিকেশান ততটা আপনাকে দেখি দেখাতে হবে। ফার্স্টে দেখুন হাই সেকেন্ডারি এক্সাম, হাই সেকেন্ডারি এক্সাম নিচে দেখুন 10th করা আছে, 10th 2010-এ কোন সালে আমি দিয়েছিলাম, তার পার্সেন্টেজটা যেহেতু আগে দিয়েছিলাম তাই অটোমেটিকলি চলে এসছে। আমি এখানে কারেকশন করে নেব ঠিকঠাক যেটা সেটা কিন্তু আমি এখানে দেখাবো, খুবই স্পিড সহকারে দেখাবো, কারণ ভিডিওটি যেহেতু অনেক লম্বা আছে, আমি যদি একটার পর একটা বোঝাতে যাই তাহলে ভিডিওটি 1 ঘন্টার মতন হয়ে যাবে, তাই আমি খুবই তাড়াতাড়ি ভিডিওটি স্পিড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন স্পিড না করলে আপনাকে ঠিক টাইমের ভেতরে আপনাদের দেখাতে পারবো না, আর ভিডিওটি খুবই লম্বা হয়ে যাবে, তখন আপনাদের জন্য অসুবিধা হবে। দেখুন ক্লাস 10 আমি করেছিলাম সাবজেক্ট আর্টস নিয়ে করেছিলাম, আর্টস করব, তারপর বোর্ড অফ ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপর 2012-তে করেছিলাম আর্টসের ওপর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হাই সেকেন্ডারি এডুকেশন, তারপরে পার্সেন্টেজটি সাইডে দিয়েছি। তারপর এক্সাম অফ গ্র্যাজুয়েশন, এখানে আমি গ্র্যাজুয়েশন লিখব, গ্র্যাজুয়েশনটি কত সালে করেছিলাম তার ডিটেলস দেবো, তারপর কোন বিষয়ের উপরে আমি গ্র্যাজুয়েশন করেছি তার ডিটেলস এখানে লিখছি। আমি এডুকেশনের উপরে করেছি, আর ইউনিভার্সিটি কোনটা না বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তার পার্সেন্টেজ কত সেটা লিখে দিয়েছি। তারপরে দেখুন আমার পোস্ট গ্র্যাজুয়েট যেটা করেছিলাম 2017-তে এডুকেশনের উপরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। আর নেক্সটে আছে দেখুন এক্সট্রা ডিটেলস, এক্সট্রা কোয়ালিফিকেশান যদি কিছু করে থাকেন, এক্সট্রা সার্টিফিকেট যদি কিছু করে থাকেন সেটা এখানে লিখবো। 2015-তে আমি অ্যাকাউন্টেন্ট করেছিলাম ট্যালির ব্যাপারে, ট্যালির যে কোর্সটি সেই কোর্সটি করেছি, কোথা থেকে করেছি তার ডিটেলস, এবং কত পার্সেন্টেজে আমি ট্যালি কোর্সের জন্য কত পার্সেন্টেজ পেয়েছিলাম কম্পিউটার একাডেমি থেকে, তার পার্সেন্টেজটি এখানে আমি লিখে দেব। দেখুন খুব স্পিড সহকারে দেখাচ্ছি। ট্যালি করেছিলাম, ট্যালি ইআরপি 62% আমি 82% পেয়েছিলাম। তারপরে নেক্সট করে দিলাম, নেক্সট করে দেওয়ার পরে এখানে আছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স প্যানেল, মানে আপনার এত পড়া কমপ্লিট করার পর কত বছর আপনি কোনো কিছু কাজের এক্সপিরিয়েন্স আছে নাকি। আমার এইচডিএফসি ব্যাংকের এক্সপিরিয়েন্স আছে ফিল্ড অফিসার হিসাবে, আমি ফিল্ড অফিসার এখানে আপলোড করবো, কবে থেকে জয়েনিং করেছিলাম, লাস্ট কবে এক্সিট করেছি, মানে ফর্ম 2 সেখানে লিখতে হবে কেমন। আর নেচার অফ ওয়ার্ক আমি কি কাজ করতাম, তারপর দেখুন সেলস ওয়ার্ক কেমন। তারপর এখন আছে আমি মডার্ন ট্রেডার্স আছি, অ্যাকাউন্ট ম্যানেজার ক্লিক করব, কবে থেকে গত 1/10/2024 থেকে 26 পর্যন্ত অ্যাকাউন্টিং উপরে আমি আছি। তারপর অর্গানাইজেশন হ্যাঁ ইয়েস করব, তারপর নেক্সট করে সাবমিট করব। তারপর আছে স্পেশাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, ইংলিশ, বাংলা এবং ওড়িয়া, রিড, স্পিকিং, রাইট, তিনটার উপরে আমি এখানে লিখে দিচ্ছি। রিডও করতে পারি, রাইটও করতে পারি, বলতেও পারি, পুরো ডিটেলসটা এখানে লিখে দিচ্ছি। আপনারাও সেরকম আপনার যে ল্যাঙ্গুয়েজ আপনি জেনে থাকেন সেই ল্যাঙ্গুয়েজ এখানে আপনি আপডেট করবেন কেমন। দেখুন আমি আপডেট করেছি, এখানে বেঙ্গলি অ্যান্ড ওড়িয়াটা অপশনাল করে রেখেছি, আর তার সঙ্গে ইয়েস করছি, রিডিং ইয়েস, স্পিকিং ইয়েস, আর রাইটিংও ইয়েস।
এখানে করে দিচ্ছি। তারপরে স্পেশালি যদি এক্সট্রা কিছু ডিটেলস যদি দিতে চাইছেন তাহলে অবশ্যই এখানে দিতে পারেন, তা না হলে এটা স্কিপ করে দিতে পারেন। তারপরে দেখুন ডিটেলস অফ স্পেশালাইজেশন এরিয়া, ডিটেলস অফ রেফারেন্স নেম, যদি রেফারেন্স যদি কার কাছ থেকে পেয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে রেফারেন্স নাম, তার ডেজিগনেশন, অর্গানাইজেশন এবং মোবাইল নাম্বারটি এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। যেহেতু আমি এক্সট্রা কিছু দিতে চাই না তাই এটা গিয়ে স্কিপ করছি। নেক্সট এবং নেক্সট অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করব, কেমন? কারণ এর বাকি ডিটেলসগুলো আমার এখন দরকার নেই, আমার এগুলো দেওয়ার দরকার নেই, তাই আমি এগুলো দিচ্ছি না। আপনারা যদি আপনাদের কিছু ডিটেলস যদি আছে তাহলে অবশ্যই এখানে ফিল আপ করতে পারেন, না হলে স্কিপ করে যাবেন, কেমন? দেখুন তারপরে আছে নেক্সট পেজে আছে ফটোগ্রাফ আপলোড, মানে আপনার একটা 50 কেবির ভেতরে একটা পাসপোর্ট সাইজ ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে। আমার একটা 50 কেবির ভেতরে আছে, কিন্তু সেটা কেবি সাইজ বড়, তার জন্য সেটাকে আমি রিডিউস করে নেব, 50 কেবি থেকে রিডিউস করে দেখুন নিচ্ছে না। তার জন্য আমি গুগলে গিয়ে ডাইরেক্ট ফটো জেপিজি রিডিউসার ক্লিক করলে ডাইরেক্ট চলে আসবে জেপিজি রিডিউসার, একটা লিঙ্ক চলে আসবে, সেখানে কিন্তু আমাকে ফটোটা আপলোড করে তার সাইজটা কমাতে হবে। দেখুন আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি, আপনারাও চাইলে অন্যান্য ডকুমেন্ট থেকে এগুলো করতে পারেন, কেমন? আমি এটা করে দিয়েছি। দেখুন জেপিজি রিডিউসার পেজটি খুললো, ফার্স্টে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটির উপর আমি ক্লিক করব। ভিডিওটি খুবই লম্বা হচ্ছে, আপনাদের অনুরোধ আছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। দেখুন আমি একটা ফটো সিলেক্ট করলাম, আমার পাসপোর্ট সাইজ ফটো, এখানে পার্সেন্টেজ কমিয়ে রিডিউস করলাম। দেখুন 12 কেবির ভেতরে আমার ফটোটি হলো, 50 কেবির অ্যাবাভ ছিল, সেটা 12 কেবির ভেতরে হয়ে গেলো। আমি ডাউনলোড করব, ডাউনলোড করে সেখানে আপলোড করব। সেমভাবে আমার সিগনেচার যেটা আছে সিগনেচারটাও সেমভাবে আমাকে এখানে করতে হবে, কেমন? দেখুন এখানে যে চুজ ফাইলের উপর সেই ফাইলটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর আপলোড দেখুন সাকসেসভাবে আপলোড হয়ে গেল। তারপর আছে আপলোড সিগনেচারটাও আমাকে সেমভাবে করতে হবে। সার্ভারটা খুব স্লো চলছে। দেখুন পুরো অ্যাপ্লিকেশনের উপরে কর্নারে আমার ফটোতে চলে এসে সেভ অ্যান্ড নেক্সট করব, কেমন? সার্ভারটি স্লো থাকার জন্য, প্রথম থেকে বলছি সার্ভারটি স্লো থাকার জন্য চলছে না। দেখুন তারপরে সিগনেচার আপলোডের অপশন এসছে, এখানে আপনার সেমভাবে আমি আমার সিগনেচার যেটা আছে সেই সিগনেচারটা এখানে আমি আপলোড করব সেমভাবে। এই যে সিগনেচারটা আছে এটাও নেবে না, দেখুন যেহেতু 50 কেবির ভিতরে নেই, এও নেবে না, তাই আমাকে সেমভাবে রিডিউস করাতে হবে। এটা ভিডিওর ভেতরে দেখানোর কারণ হচ্ছে এটাই যে আপনারও যদি অন্যান্য কোনো কিছু ফাইল ফটো আপনারা যদি রিডিউস করাতে চান তাহলে অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে আপনি রিডিউস করাতে পারবেন। এটা খুবই সহজ, ফ্রিতে আপনাদের হয়ে যাবে, আপনাদের কিছু এক্সট্রা কিছু কাজ করাতে হবে না, ফ্রিতে হয়ে যাবে। দেখুন ফাইলটি চুজ করলাম, চুজ করার পর আপলোড করব। আপলোড করার পর দেখুন সেমভাবে যেরকম ফটোটি এসেছিলো এটাও সেই সেমভাবে চলে আসবে। দেখুন সিগনেচারটি একদম উপরে চলে এলো, আমার সমস্ত কিছু ডাটার উপরে সিগনেচারটি চলে এলো। তারপর সেভ অ্যান্ড নেক্সট করব। তারপর আসবে প্রিভিউ অ্যাপ্লিকেশান।
প্রিভিউ অ্যাপ্লিকেশনে আমি আগে ক্লিক করতে হবে, সমস্ত ডাটা আমি ঠিকঠাকভাবে দিয়েছি কি না আপনাদের সেটাও দেখতে হবে। যদি ডাটা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ফাইনাল সাবমিশনের জন্য আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পর অটোমেটিক আপনাদের ডাটাগুলো ফাইনাল সাবমিট হয়ে যাবে। দেখুন এক সাইডে এডিট করার জন্য অপশন চলে এসছে, দেখুন আমি মার্ক করে দিচ্ছি। ফটোকেও এডিট করা যাবে, সিগনেচারও এডিট করা যাবে, আর পার্সোনাল যে ডিটেলস আছে পার্সোনাল ডিটেলসটাকেও আপনি এডিট করাতে পারবেন। সব কিছু আপনি এখানে করাতে পারবেন, কারণ ফাইনাল সাবমিট হওয়ার পূর্বে সমস্ত ডাটা আপনার ঠিকঠাক আছে কি না আপনাকে কিন্তু একবার দেখে নিতে হবে। ভুলভালভাবে যদি আপনি সাবমিট করে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। একবার ফর্ম সাবমিট হয়ে গেলে আপনি কিন্তু ফর্মকে আর এডিট করাতে পারবেন না। দেখুন গো ফর ফাইনাল সাবমিট, গো ফর ফাইনাল সাবমিট আছে। আপনি আর একবার বারবার বলছি, ফাইনাল সাবমিট করার পূর্বে আপনারা কিন্তু দেখে নেবেন আপনার সমস্ত ডাটা ঠিকঠাকভাবে আপনি ফিল আপ করেছেন কিনা। যদি ভুলভাল করে থাকেন তাহলে কিন্তু আপনার ফাইলটি রিজেক্ট হয়ে যেতে পারে, কেমন? তাই আমি আমার যেহেতু ডাটা সব কিছু ঠিকঠাক আছে তাই আমি গো ফর ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করছি। একদম লাইভ প্রুফ আপনাদের দেখাচ্ছি, আপনারাও সেমভাবে ফর্ম ফিল আপ করবেন, দেখবেন আপনাদেরও ডাটা ঠিকঠাকভাবে পৌঁছে যাবে। যদি ঠিক থাকে তাহলে চাকরি আপনাদের একদম কনফার্ম, না হলে তারে না। সার্ভারটি খুব স্লো চলছে। দেখুন এক সাইডে আমার ফটো, এক সাইডে সিগনেচার আর সমস্ত ডিটেলস চলে এসছে। আমি এখন এটাকে ফাইনাল সাবমিট করব। যদি এখানে কিছু রিমার্কস যদি কিছু দিতে চান তাহলে এখানে দিতে পারেন, না হলে স্কিপ করে যাবেন। আই হেয়ার বাই এর উপর ক্লিক করে ফাইনাল সাবমিট আপনাকে এখানে করে দিতে হবে। দেখুন পপ আপ এসছে ফাইনাল সাবমিট করার জন্য হ্যাঁ কি না, তাই এখানে আপনি ফাইনাল সাবমিটের জন্য আবেদন হ্যাঁ করে দেবেন। হ্যাঁ করে দেওয়ার পর একটা রেফারেন্স নাম্বার চলে আসবে, আপনি এটাকে প্রিন্ট করে রেখে দেবেন। একবার প্রিন্ট করে রেখে দেবেন, না হলে পিডিএফটি আপনি সেভ করে রেখে দেবেন। আপনার ইচ্ছা আপনি যেটা করাতে চান। ফাইনাল সাবমিট হচ্ছে, তার জন্য খুবই লেটের প্রসেস চলছে। দেখুন প্রিন্ট ফাইনাল সাবমিট হয়ে গেছে। প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম চাইছে, আপনি চাইলে আপনার ফর্মটিকে প্রিন্ট করে রাখতে পারেন, না হলে আপনি ফর্মটাকে আপনি পিডিএফ হিসাবে সেভ করে রাখবেন। আপনার ইচ্ছা আপনি কোনটা করে রাখবেন। দেখুন আমার নাম, আমার অ্যাপ্লিকেশান আইডি সমস্ত কিছু ডিটেলস চলে এসছে, এরকম একটাভাবে চলে আসবে। বাকি যা এক্সাম কোয়ালিফিকেশান কি সব কিছু যা দিয়েছিলাম সব পুরো ডিটেলস একদম পাই টু পাই চলে এসছে। আমি প্রিন্ট করলে কীরকম হবে দেখিয়ে দিচ্ছি, কিভাবে আপনি সেভ করে রাখবেন, আপনার কম্পিউটার ফাইলটা কিভাবে সেভ করে রাখবেন সেই ডিটেলস আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন পুরো একদম পাই টু পাই সমস্ত ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটুও ভুল হবে না। আপনি যদি আমার এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে একটুকুও ভুল হবে না, পুরো সব ঠিকঠাকভাবে সাবমিট হয়ে যাবে। এই জিনিসটাকে আপনি আপনার যেখানে প্রিন্ট করা হয়, প্রিন্ট প্রিভিউ করা হয়, সেই প্রিন্ট প্রিভিউর উপর আপনার যে ডেস্টিনেশন আছে ডেস্টিনেশনটার উপরে সেভ পিডিএফ বলে একটা অপশন আছে, আপনি চাইলে সেখান থেকে আপনার পিডিএফটি সেভ করে রাখতে পারবেন। দেখুন সেভ অ্যাজ পিডিএফ হিসাবে আপনি এখানে করে রাখতে পারেন, কেমন? আমি এটাকে সেভ করে দিচ্ছি। দেখুন এরকম ফর্মটা ফিল আপ হওয়ার পর এরকম একটা অপশন আসবে, আপনারও সেম ডিটেলস আসবে, কেমন? তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আবারও একবার আপনাদের ধন্যবাদ জানাই।